Hey guys, assalamu alaikum. My name is Tasim. Welcome to my another vlog. আজকের ব্লগটা হলো আমরা আবারও চলে যাচ্ছি শ্রীমঙ্গল মৌলভীবাজার দুসাই রিসোর্টে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। সো গাইস, আজকে আমরা যে বাসটি যাচ্ছি ওই বাসের নাম হলো বিলাস পরিবহন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসে গিয়ে। আমরা এখন বাসে উঠে বললাম, আমরা এখন রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বাসটি ছেড়েছে 12টা 20-এ, আমার এটাতে একটু টাইমটা ফাস্ট। আমরা বাস থেকে নেমে চলে আসলাম ব্রিজিক্স রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারের মান এতটা ভালো না, কিন্তু পরোটাটা খুব মজা ছিল। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষে একটা সিএনজি রিজার্ভ করে চলে আসলাম চা বাগান ঘুরতে। আমরা কিন্তু মৌলভীবাজার না নেমে শ্রীমঙ্গলে নেমেছি ঘুরতে। তো আমাদের সাথে থেকে ব্লগটি উপভোগ করতে থাকুন। আজকে প্রিয় অভিনেতা মোশাররফ করিমের রিসোর্টে, পেয়ার উডস গ্রিন রিসোর্ট। তো আপনারা এটা দেখতে থাকুন। এখন আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমরা এখানে সিস্টেমটা খুব ভালো, আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো যাওয়া যাক। রিসোর্টের প্রায় এক কর্নারে ছিল অ্যাকুরিয়াম, মানে এখানে মাছ অনেকগুলো ছিল। অ্যাকুরিয়াম বলা যাবে না, অনেকটা পুকুর টাইপের। তো এখানে অনেকগুলো মাছ ছিল রং বেরঙের, আমাদের দেখে অনেক ভালো লাগে। দেন আমাদের রিসোর্টের লগতে আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। রিসোর্টের প্রায় পাশেই ছিল আমাদের একটা সুন্দর জু। এখানে ছিল অনেক হরিণ।
এটা হলো রিসোর্টের বাইরের পরিবেশ। এখানে সুন্দর পাখির কিচিরমিচির ডাক এবং হরিণের খাবার খাওয়ার দৃশ্য আমাদের খুব ভালো লেগেছে। আমাদের চেকিং ছিল প্রায় 2টায়, তাই আমরা দেখলাম রিসোর্টের বাইরে সাইকেল নেওয়া যাচ্ছে, তাই আমরা একটু সাইকেল চালিয়ে নিলাম। আমাদের ছোটবেলার স্মৃতি সাইকেল চালানো। আর আমাদের এখানে আধা ঘন্টা সাইকেল চালালে 150 টাকা এবং 1 ঘন্টা সাইকেল চালালে 300 টাকা। এখানে একটি সুন্দর ঘর ছিল যেখানে আপনারা বসে রেস্ট করতে পারবেন। এখানে আমি ইতিমধ্যে চলে এসেছি। তোমার ফিলিং কেমন? তোমার ফিলিং কেমন? অনেক ভালো। ওয়েলকাম টু মাই রুম ট্যুর। সো গাইস আসেন। এখানে আমাদের আছে দুইটা পিঙ্গেলস চিপস, এখানে আমাদের কফি আছে, এখানে ওয়াটার আছে, চাইলে আপনারা খেতে পারেন। এখানে কফি বানানোর জিনিসপত্র আছে, এখানে দুইটা গ্লাস আছে, এখানে একটা টিভি আছে, এখানে বসে আপনারা ফুটবল খেলা দেখতে পারবেন, স্পোর্টস দেখতে পারবেন। এখানে মেয়েদের জন্য খুবই ভালো। এখানে একটা ল্যাম্প আছে, চেয়ারটা খুবই সুন্দর কুশনি। আর এখানে আমার একটা ল্যাম্প আছে, এখানে আর সবচেয়ে আরামের জিনিস হলো আমাদের এই বেডটা। ও মাই গড গাইস, বেডটা খুবই সফট, খুবই 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 সফট। এখানে আলমারিতে আমাদের যাবতীয় সব জিনিসপত্র ছিল। আমাদের এখানে আছে একটা সুন্দর ওয়াশরুম, এখানে গোসল করার জন্য আলাদা একটা প্লেস, এখানে বেসিন এবং এখানে ব্রাশ, তারপরে সাবান টাবান যা আছে সবই আছে। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, হ্যান্ড ওয়াশ আছে। এবার হলো আপনাদের মেইন আকর্ষণ আমাদের বারান্দা। এটা তো অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এখানে আপনারা বসে কফি খেতে পারবেন, এখানে সুন্দর একটা ভিউ। একটু বসে নেই, অনেকক্ষণ পরে গাইস রুম পেয়েছি। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর করে এনজয় করতে পারবেন। এখানে কফি বানিয়ে এখানে বসে বসে খেতে পারবেন আর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে পারবেন। সো গাইস আজকে আমাদের এখানে রুম ট্যুর শেষ। আপনাদের সাথে দেখা হবে লাঞ্চে। বাই বাই। রিসোর্টে এসে আমরা বৃষ্টি দেখতে পাই। এখানে বৃষ্টির দৃশ্যগুলি খুবই সুন্দর ছিল। বৃষ্টিতে আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছিল। এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল। এখানে আপনারা ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দিতে পারবেন। তো একটু পরে আপনারা লাঞ্চে যাচ্ছি। আমাদের এখানে ফার্স্টে স্যুপ দিয়ে দিয়েছিল, কিন্তু স্যুপের টেস্ট এতটা মজা ছিল না, তাই আমরা বেশিরভাগ খাইনি। এখানে আমাদের লাঞ্চটি চলে এসেছিল। আমরা লাঞ্চ করতে থাকি এবং আপনারা দেখতে থাকুন আমাদের লাঞ্চে কি কি দিয়েছি। খাওয়া শেষে আমাদের ডেজার্ট আইটেম দিয়ে দেয় পুডিং।
লাঞ্চ করে আসলাম, খাবারগুলো অনেক মজাদার ছিল। সো তো একটু পরে আমরা সুইমিংয়ে যাব একটু রেস্ট নিয়ে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সুইমিংয়ে। তো গাইস আজকে আমরা যাচ্ছি সুইমিং পুলে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সুইমিং পুলে। এই ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করব। তাবিহা এই আরে কত বল না নিয়ে আসো দাও। কেন? আচ্ছা আর একটা আছে। নেবো না, তুমি নেবো না একা একা, একা একা নেবো না মা, অনেক পানি। টিউব নিয়ে আসলে তাও একটা কথা। ও আইসা কোনো মজাই পাইতেছে না তাই না। তো গাইস আমরা এখন সুইমিং পুল থেকে উঠে এক্সারসাইজ করছি রেস্ট টেস্ট হয়ে। এখানে সবাই আসবেন, এখানে খুবই মজাদার। আমার পাপাও করতেছে। সো গাইস আমাদের এখানে একটা চকলেট দিয়ে দিল, চকলেটটা খুবই মজা। সো গাইস আমাদের রাতে আমরা ডিনারে চলে আসছি। ডিনারগুলো খুবই সুস্বাদু ছিল, এখানে আমাদের অনেক আইটেম দিয়েছিল। তো আমাদের সাথে থেকে আজকের রাতের ডিনারটা এনজয় করতে থাকুন। তো গাইস এখন আমরা মুভি দেখতে যাচ্ছি। So guys সো গাইস গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে আমরা এখন সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে আছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। এখানে পাখির সুন্দর চিচিমিচির শব্দ, হঠাৎ করে দেখলাম এখান থেকে একটা বানর লাফ দিল। বিষয়টা খুবই অবাক হওয়ার মতন বিষয়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বুফেতে গিয়ে। সো গাইস আমরা এখন চলে আসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের কি কি ছিল বুফেতে, তো আপনারা ওগুলো দেখতে থাকুন এবং আমাদের ব্লগটি এনজয় করতে থাকুন। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন তাহলে
দুসাই রিসোর্টটা সিলেক্ট করবেন, কারণ এখানে স্টাফদের ব্যাপারও অনেক ভালো ছিল। আমরা এখন গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে পড়লাম। এখানে আশেপাশের দৃশ্য খুব ভালো লাগছিল, তা আমাদের সাথে দেখে আমরা কি কি কোন স্পটে ঘুরলাম এটা দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন যাচ্ছি প্লেগ্রাউন্ডে যে আমরা কি কি করি ওগুলো আপনারা দেখতে থাকুন।
সো গাইস এখন আমরা যাচ্ছি কাইকিং করতে অর্থাৎ বোর্ডিং করতে। সো গাইজ এখন আমরা কাইকিং করতেছি। কাইকিং করতে অনেক মজা লাগছে। কেউ যদি দুসাইড রিসোর্টে আসেন অবশ্যই কাইকিং করাটা মিস করবেন না, কারণ কাইকিং করতে অনেক ভালো লাগে। অনেকটা সিলেটের রাতারগুলের নৌকার মতন। তো এখানে অনেক গাছপালা এবং অনেক কিছু দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো কেউ যদি দুসাইড রিসোর্টে অবশ্যই অবশ্যই এটা মিস করবেন না। গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। বাই বাই।